2022 সালে বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলাম খানকে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এ সময় কিছু লোক আদালতে সাবের হোসেনের বিরুদ্ধে মিছিল করে চড়াও হবার চেষ্টা করে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। গেল কয়েকদিনের তুলনায় সোমবার সকাল থেকেই মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণের চিত্রটা ছিল কিছুটা ভিন্ন। আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের তুলনায় এদিন আদালত প্রাঙ্গণে বহিরাগতদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আদালত অঙ্গনের ভেতরে বাইরে ছিল তাদের দলবদ্ধ উপস্থিতি। দুপুরের পর 3টার দিকে আদালতে হাজির করা হয় সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে। এ সময় তৎপর হয়ে ওঠে অপেক্ষায় থাকা সেই বহিরাগতরা। দল বেঁধে তারা চড়াও হয় সাবের হোসেনের উপর। লাথি, কিল, ঘুষি, ডিম নিক্ষেপ, অশালীন ভাষায় গালাগালি ও ফাঁসির দাবিতে স্লোগান চলে সমান তালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চাইতে আসামিকে রক্ষা করাটাই মুখ্য হয়ে ওঠে পুলিশের জন্য। পল্টন থানার একটি মামলায় সাবের হোসেনের 10 দিনের রিমান্ড আবেদন করা হলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মুগদাতে ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের সময় যে মুগদাতে ব্রিজের নিচে গুলি করে যে আহত করা হয়েছিল, অনেকে হত্যা করা হয়েছিল, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেই মুগদা মেডিকেল কলেজে গেট বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে চিকিৎসা করতে দেয় না এই সাবের হোসেন চৌধুরী। একই সময় আদালতে তোলা হয় সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে। পল্টন থানায় যুবদল নেতা শামীম হত্যার অভিযোগে তাদের 3 দিন করে রিমান্ড দেয় আদালত। নজিবুর রহমান, এই নজিবুর রহমান আপনারা জানেন সে এনবিআরের চেয়ারম্যান ছিল এবং ওই যে ছাগল কাণ্ডে আপনারা জানেন যে ছাগল নিয়ে যে মতিউর রহমানকে ধরা হয়েছিল, সেই মতিউর রহমান ছিল তার একান্ত সহচর। তবে অভিযোগ অস্বীকার করে রিমান্ডের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা। সাজিদ সরকার, 71, ঢাকা।